এই যে দেখতে পাচ্ছেন কালীগঙ্গা নদী, এই নদীর ঠিক মাঝখানে আমাদের বাড়ি। এখন আমি এই যে দাঁড়িয়ে আছি নদীর পাড়ে। এই এই যে যে পিছনে যে নদীটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কালীগঙ্গা নদী। এই নদীতে আসলে আমাদের পুরো বাড়িটাই বিলীন হয়ে গেছে। আজকে অনেকদিন পর আসলাম, অনেক বছর পর আসলাম, মানে আমাদের বাড়ির কোনো চিহ্নই নাই। এই যে দেখতে পাচ্ছেন চারদিকে শুধু পানি আর পানি। ওই দূরে ওই দিকে ছিল আমাদের বাড়ি, তো আমাদের বাড়ি পুরাটাই নদীতে ভেঙে গেছে। এখন একদম যে যে নদীর মাঝখানে ধরতে গেলে এখন আমাদের বাড়িটা আসলে, তো যেখানে আর কি জন্ম, বেড়ে ওঠা, মানে কি বলবো, জীবনের অধিকাংশ সময়টাই এখানে আর কি কেটে গেছে। তো আজকে অনেকদিন পর এখানে আসলাম, এসে আসলে বাড়ির কোনো চিহ্নই নাই। আসলে নদীর ধারে যাদের বাড়ি থাকে তাদের আসলে বাড়িটা মানে বেশিরভাগ জায়গায় নদীর ভাঙনের ফলে বাড়িটা নদীতে চলে যায়। তো আসলে কত এখানে স্মৃতি, তো আসার পর নিজের আবেগটাকে আর ধরে রাখতে পারলাম না, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোটবেলায় মনে করেন এদিক দিয়ে রাস্তা ছিল, এই রাস্তা দিয়ে হেঁটে আমি আমার বিদ্যালয়ে যেতাম, বা খেলাধুলা বলেন সবকিছুই এই এলাকা জুড়ে ছিল। তো আমাদের এলাকার নাম হচ্ছে পূর্ব কুমুল্লি, তবে লোকমুখে নকিব বাড়ি নামে পরিচিত। এই এলাকার প্রায় 50 থেকে 60টা বাড়ি এরকম, আরো বেশি হবে, এভাবে নদীতে বিলীন হয়ে গেছে। এখন সবাই মানে যার যার মতো বিভিন্ন জায়গায় জায়গা কিনে বাড়ি করেছে, আমাদেরও সেম তাই। কত শান্ত একটা নদী, দেখা যাচ্ছে কালীগঙ্গা নদীটা কিন্তু কত শান্ত, তেমন বেশি স্রোত নাই। এই শান্ত নদী হঠাৎ অশান্ত হয়ে আমাদের মানে সবার বাড়ি ঘর এভাবে বিলীন করে দিয়েছে। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম।